সবকিছুর আগে আমি একটা কথাই কমু, আমার শরীরটা তো ভালো না, তার কারণ আমার বয়সটা অন্যরকম লাগতেছে। অ্যাকচুয়ালি আমার মন খারাপ, কারণ আমি বাড়ি ছেড়ে যাইতে গেছি দেশের বাইরে। আমারও আজকের থেকে হয়তো প্রবাস জীবন শুরু হয়ে যাইব। তারপর আমি আমার বেডিং টেডিং লইয়া গাড়ির মধ্যে উঠতে গেছি। ওড়নের পর আমার বেডিংটি যেদিকে রাখার দরকার আমি এদিকে রাখলাম। রাউনের পর মনটার তো শান্তি নেই, আর কি তা করবো। এই কালামুখটা লইয়া আমি গাড়ির মধ্যে উঠতে একটা সাইডে বইছি। বনের পর ভাবলাম আমি দেশটা ছেড়ে যাইতে গেছি, আজকে সুযোগ দেশটা একটু মন দিয়ে ফিল করে দেখি, কারণ হয়তো এমন সুযোগ আর পাইতাম না। তারপর দেখতে দেখতে আমি আয়া বললাম আমাদের মনের শহর, প্রিয় শহর, চানের শহর সোনামুড়াতে। এই যে সোনামুড়াটা দেখে মনটার মধ্যে একটা চিবক মেরা উঠলো। কবে জানি আবার এই সোনামুড়াটা দেই, চিবক মারার সাথে সাথে আমার চোখ দিয়ে পানি বাড়িয়ে গেল। তারপর আমি পানিটি মুখ চালাইছি, কারণ আমার অডিয়েন্সরা আমি আমার চোখের জল দেখাইতে দিতাম না। এই চোখের জল মুছতে মুছতে হট করে দেখলাম যাইয়া বললাম কই আগরতলার কাছে। হাই রে আগরতলা রে, মনে নাই শান্তি। রেল স্টেশনের আওয়ার ফল লাগতেছে আরো অশান্তি। হট করে ভাবলাম আমার তো রেল স্টেশনে আওয়ার কথা না। আমার চোখ মুখ উল্টে গেল, কারণ আমি বিদেশ গেলে তো আমার দরকার ছিল ফ্লাইটে করে যাওয়া, তাইলে তো আমার এয়ারপোর্ট যাওয়ার দরকার। কিন্তু এদিকে আমি আয়া বললাম রেল স্টেশনে। রেল স্টেশনে আওয়ানোর পর ট্রেনের মধ্যে ডাইরেক্ট উঠতে গেলাম। ওড়ানোর পরে একটু ভাবসাপ দিলাম, ভাবসাপ দেওয়ানোর পর দেখলাম যে একটা মাইয়া কি জানি করতে আছে। কিন্তু মাইয়াটা এমন করার উদ্দেশ্য একটাই, কারণ মাইয়াটা এমন করে মানুষের একটু বিনোদন দেয়, আর বিনোদন দেখানোর পর মানুষের যদি ওই মেয়েটারে কিছু সাহায্য করে, হ্যাঁ আমিও সাহায্য কিছু করছি, হয়তো আমার একটা রিলস ভিডিও হইবে, ওইটা দেখবা, এখন দেখতে না। কিন্তু যা হোক মেয়েটার প্রতি আমার অনেক মায়া হয়েছিল। আমার কাছে টাকা আসছিল না বেশি, না হলে আমি সব টাকা দিয়ে দিলাম যা থাকতো, কারণ আমি একদিন না হলে একটু কষ্ট করে চলানো লাগতো, কিন্তু মেয়েটা আমার একদিনে টাকা দিয়ে অনেক দিন শান্তিতে চলতে পারতো। তারপর আমি ট্রেনের থেকে নামিয়ে গেছি, কারণ কিটা জানো নি, আমি বিদেশ যাইতাম না। তোমরা যে ভালোবাসা দাও, তোমরা যে ভালোবাসা ছাড়িব যে দেশ ছেড়ে যাইতাম মন চাইব, কোনো মতেই না। আমি গেছিলাম, আমরা হবিডিরে ট্রেনে তুলিয়া দিতাম, কারণ আমরা হবিডির একটু কাজে শিলচর যাইতে আসি। তো হবিডিরে ট্রেনে তুলিয়া দিয়ে আমি আবার আইয়া পড়ছি গাড়িতে ইয়া বইলাম। বনের পর বাগিনারে কইলাম, বাগিনা অনেকক্ষণ তোমারে কষ্ট দিছি, তুমি আর কষ্ট অনুভব করো না, গাড়িটা সুন্দর করে স্টার্ট দেওয়ার পর মামারে লইয়া ছুট্টু করতে করতে কোনো দিকে আর চাইও না, নিরাল বাড়ির জায়গাও।